লঞ্চ 95 এ কারা আসবেন? যাদের ছোট ছোট সুন্দর সুন্দর বাবু আছে কিংবা যাদের বাবা মা বৃদ্ধ, তারা আসতে পারেন। আমি বলবো এটা খুব খারাপও না আর খুব ভালো না, এটা মিলিয়ে রাখবো। দেখে আবার খেয়ে দিত। ওয়েলকাম টু সাকিবস অডিসি। আজকে অনেকদিন পর ভিডিও করতেছি অ্যান্ড অনেকদিন পরে আমার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে। আমি জানি আপনারা আমাকে অনেকে মিস করছেন এবং আমি সরি আসলে, কারণ আমি টাইম পাই না, সেজন্য ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আজকে আমি অনেক সুন্দর একটা প্লেসে আসছি, যেখানে আপনারা চাইলে আপনাদের যে প্রিয়জন আছে তাদেরকে নিয়ে আপনারা খুব সুন্দর একটা একান্ত মুহূর্ত কাটাতে পারবেন। আপনার যদি বাচ্চা থাকে, আপনার যদি ফ্যামিলি থাকে, যে কেউকে নিয়ে সেখানে অনেক সুন্দরভাবে টাইমটা কাটাতে পারবেন। এবং এটা ঢাকার খুব কাছাকাছি, সাভারের ভিতরে এবং সাভারের থেকে একটু আগেই আপনার লঞ্চ 95। কেন এটা আমার কাছেও ভালো লাগছে পার্সোনালি, এবং ওদের খাবার দাবারও কেমন সেটার একটা রিভিউ আজকে পেয়ে যাবেন। এটা হচ্ছে ভেতরের এন্ট্রেন্স, দেখাই, জাস্ট সি গাইস কেমন লাগতেছে পুরো রেস্টুরেন্টটা। এই যে এখান দিয়ে এন্ট্রি করা যায়, যে কাঠের যে গেটটা দেখতেছেন এখানেও এন্ট্রি করা যায়, বাট এটা এখন রাত দেখে অফ। এবং এই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, যেখানে বলছিলাম যে ওই যে জন্মদিন পার্টি অনুষ্ঠান করা হয়, সেটা উপরে খুব সুন্দর প্লেস আছে। আচ্ছা, এখন আসতেছি, এখন ভিতরে ঢুকতেছি। ভিতরের রেস্টুরেন্টটা দেখেন, এটা হচ্ছে ভিতরের রেস্টুরেন্ট এবং বাইরেও বসার প্লেস আছে এখানে, অনেক সুন্দর প্লেস। ঠিক আছে, যদি পার্সোনালি বলি, এটা আমার কাছে এমনিতে খুবই ভালো লাগে এবং আজকে থেকে না, এখানে আমি এর আগেও 2বার এসেছি। এসে এখানে খেয়ে দিয়ে চলে গেছি, কিন্তু কখনো ভ্লগ করার চিন্তা ভাবনা করি না, যেটা এখন ভ্লগ করি। সো সেই জন্যই এখন এখানে আসা। এই যে দেখেন আমার পিছনের সাইডটাও দেখেন। ঠিক আছে, এখানে সকালে এই প্লেসটাতে সকালে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু রান্না করা হয়, যা যা আছে সবকিছু। সো আপনার এখানে ফুচকা থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে, একটু হালকা আইটেমগুলো এখানে ওরা রান্না করে এবং গ্রিল টিলও রান্না করে। ঠিক আছে, এবং আপনারা দেখেন এই যে প্লেসটা দেখছেন, এখানে দোলনায় যে ভিতরে স্টেজ আছে, একটু জুম করে যদি দেখাই। ঠিক আছে, এখানে আপনার পিচ্চি বাচ্চারা আসলে ওরা গান শুনতে পারবে, গান গাইতে পারবে। ঠিক আছে, এখানে যে সোফা থেকে শুরু করে সবকিছুর সুন্দর ব্যবস্থা আছে। এবং সবচেয়ে সুন্দর হচ্ছে এটার পাশে কিন্তু নদী আছে, এরকম কটেজ টাইপের ছোট 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 অনেকগুলো বসার প্লেস আছে, যেখানে বসে আপনারা সকালে কিংবা বিকালে দেখে দেখে নদী দেখে দেখে খেতে পারবেন, হাওয়া বাতাস খেতে খেতে। ঠিক আছে, এবং আপনারা আপনাদের মুহূর্তগুলো খুব সুন্দরভাবে এখানে উপভোগ করতে পারবেন। এবং আমি আর একটু সামনে গিয়েও আপনাদেরকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই প্লেসটা কেমন। সো এই যে চলে এসেছি নিচে, এখন হাঁটতেছি ভিতরে। এখানে আসলে একদম প্রকৃতির কাছাকাছি যদি কেউ এসে খেতে চান, ঘুরতে চান, একটা সুন্দর শুক্রবার অথবা একটা সুন্দর আপনাদের যে কোনো ছুটির দিনের একটা মুহূর্ত যদি সুন্দরভাবে কাটাতে চান, তাহলে দিস ইজ দ্য বেস্ট প্লেস গাইস। জাস্ট লুক এট দ্য ভিউ, লুক। ঠিক আছে, এটা তো হচ্ছে আপনার বসার প্লেস। ধরুন ফ্যামিলি নিয়ে যদি বেশি মেম্বার আসেন, তাহলে এখানে বাইরে বসেও আপনারা আরামসে খেতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো লঞ্চ 95-এ কারা আসবেন? তারাই আসবেন যারা নিউলি ম্যারিড কাপল, যাদের ছোট ছোট সুন্দর সুন্দর বাবু আছে, কিংবা যাদের বাবা মা বৃদ্ধ, তারা আসতে পারেন। এসে এখানে আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরে যেতে পারবেন। খুবই সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, প্রকৃতির একদম কাছাকাছি। পাশে আপনারা রিভার সাইড ভিউ পাবেন, যেখানে আপনারা বসে বসে খেতে পারবেন, প্লাস আপনারা নদীর দৃশ্য উপভোগ করতে করতে আপনারা কি করতে পারবেন, সুন্দরভাবে একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন।
এটার ভিতরে পর্যাপ্ত জায়গা আছে, এসি এবং নন এসি রুম আছে। তো এসি এবং নন এসি রুমেও আপনারা সুন্দরভাবে খেতে পারবেন, ঠিক আছে। আর উপরে গায়ে হলুদ হবে কিংবা বিয়ে হবে ওই স্টেজে উপরে আছে, সো আপনারা এখানে সুন্দরভাবে টাইম স্পেন্ড করতে পারবেন। ভিতরে এখানে সুন্দর একটা স্টেজ আছে যেখানে আপনারা গান শুনতে পারবেন এবং পাশাপাশি গান গাইতেও পারবেন। অ্যান্ড যারা ফটোশ্যুট করতে পছন্দ করেন, যারা ছবি তুলতে পছন্দ করেন, এটা তাদের জন্য একটা বেস্ট প্লেস। সো আমি খাবার অর্ডার দিয়েছি, ওদের যেগুলো এখানে সবচেয়ে বেশি চলে এবং ওরা যেটা রিকমেন্ড করেছে সবচেয়ে মজা, ওরকম কিছু খাবার আমি অর্ডার করেছি, ঠিক আছে। সো এটা এখন আমি ভিতরে যেয়ে খাবো এসি রুমে, বিকজ বাইরে এখন পুরো বুকড। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটা বুক থাকে। তবে হ্যাঁ, আপনারা যদি কেউ যদি শনিবার অথবা রবিবার এরকম কোনো ডে যদি ম্যানেজ করে আসতে পারেন, তাহলে আপনারা হয়তো বা এখানে এসে মানে খালি পাবেন, ঠিক আছে। নাহলে এটা অল টাইম বুকটি থাকে এবং মানে কারণ জায়গাটাই অনেক সুন্দর, ঠিক আছে। আসবে না কেন মানুষ, খুবই সুন্দর প্লেস, অ্যাটলিস্ট আপনারা দেখে যেতে পারেন। তো যেটা বলেছিলাম, এখন আমরা ভিতরে চলে এসেছি এসি রুমে, বাইরে বসিনি বিকজ বাইরে সব কিছু বুকড। তো যাই হোক, প্রকৃতি তো দেখা হলো না, বসে বসে খাওয়া হলো না, বাট প্রকৃতি অন্যভাবে দেখা হয়েছে। তো খাবার অর্ডার দিছি, গার্লিক নান, বাটার নান অ্যান্ড চিকেন তন্দুরি এবং বিফ শিক কাবাব। এটা নাকি ওদের বেস্ট। ওদের অন্যান্য অনেক আইটেম আছে, আপনারা এখানে এসে যার যেটা পছন্দ হয়, রুচি হয়, সে অনুযায়ী আপনারা সেটা নেবেন। বাট ওরা যেহেতু এটা আমাকে রিকমেন্ড করছে, সো আমি ওদের রিকমেন্ডের বাইরে যাই নাই, চিন্তা করলাম ওদের বেস্ট যেটা আছে ওইটাই খাই। সো আমার থেকে চিকেন তন্দুরি পার পিস নিছে 220 টাকা করে, এটা হচ্ছে 320 টাকা। গার্লিক নান হচ্ছে আপনার 70 টাকা, আর বাটার নান হচ্ছে 60 টাকা। আর আপনার যে সফট যে ড্রিঙ্কস আছে, সফট ড্রিঙ্কসের দাম হচ্ছে অনলি 40 টাকা। সো এটা রিজনেবল, আমার কাছে আহামরি কোনো দাম লাগে নাই। সো চলেন এবার টেস্ট করি, বিসমিল্লাহ। আচ্ছা, এটা বাটার নান দিয়ে খাইছি, এখন একটা গার্লিক নান দিয়ে খাই। জাস্ট টেস্টটা বুঝবো কেমন। ওদের যে তান্দুরিটা আছে, আমি বলবো এটা খুব খারাপও না আবার খুব ভালোও না, এটা মিডিয়া রাখবো। বাট এটা অনেক রেস্টুরেন্ট থেকে বলে, ইভেন আপনারা ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে যান কিংবা অন্যান্য যে সমস্ত মিরপুরের কিছু রেস্টুরেন্ট আছে ওখানেও যদি যান, ওখানে থেকে এই তান্দুরিটা ফার ওয়ে বেটার। বাট এটা আমি বলবো না মানে খুবই মানে ভালো, আবার এটা বলতে পারবো না খুব খারাপ। এখন আমি যদি এটাকে রেটিং দিই 10-এর ভিতর, আমি ওদের তান্দুরিকে দিব 6.5 রেটিং। গার্লিক নান যদি বলি, গার্লিক নানটা একদম পারফেক্ট, ঠিক আছে, তুলে এবং আপনার দেখেন একদম তুলে, ঠিক আছে, এবং ক্রিস্পিও আছে। সো এটা খেয়ে মজা পাবেন। আমার কাছে বাটার নান ভালো লাগছে, গার্লিক নানও ভালো লাগছে। বাট আপনি যদি বলেন যে কোন নান আপনি চুজ করবেন, আই উড সাজেস্ট ইউ দ্য গার্লিক নান। হ্যাঁ, গার্লিক নানটা বেস্ট। আমাকে যে এখানে বয় আছে অথবা যে ওয়েটার আছে, উনিও আমাকে বলেছিল যে গার্লিক নানটাই ট্রাই করতে। তো চিকেনের তো রিভিউ মোটামুটি বুঝলেন, এবার আসেন বিফটা একটু খেয়ে দেখি। দেখে আবার খেয়ে দিই তো। আমরা সচরাচর মোহাম্মদপুরের যদি আপনি কাবাবগুলো ধরেন, যেগুলো শিক কাবাব আছে মিরপুর স্টেডিয়ামের ওখানে ধরেন,
অথবা আপনার যদি পুরান ঢাকারও শিক কাবাব ধরেন, সেগুলো থাকে হয়তো আপনার একদম পিস টু পিস, ঠিক আছে, একদম মানে ডিরেক্ট পিস থাকে। বাট এটা একটু অন্যরকম, এটা রোল সিস্টেম, সেটাও ঠিক আছে, বাট এটা একদম হচ্ছে গ্রাইন্ড করা। মনে করেন যে একটা গরুর মাংসকে খুব ভালো মতো আপনার কিমা টাইপের বানানোর পরে, এবং এক কথা এটাকে একদম মানে বাটলে যেরকম হবে ওই জিনিসটাকে তারপর আপনার মনে করেন যে কোনো স্টিকে অথবা কোনো শিকে ভালো মতো ল্যাপার পরে, ভালো মতো একটা গ্রিল করার পরে যেটা মানে যে জিনিসটা হবে সেটাই হচ্ছে এটা, ঠিক আছে। এবং এটার টেস্ট যদি বলি, এটা টেস্ট গুড, নট ব্যাড, এবং এটা আসলে মজা। এটার ভিতরে একটা স্মোকি ফ্লেভার আপনি ফিল করতে পারবেন যখন মুখে দিবেন। চিকেনটা যদি বলি, চিকেনের ক্ষেত্রে হচ্ছে এটা কিছুটা জুসি, কিছুটা ক্রিস্পি, বাট স্বাদ যেটা বলছি স্বাদ ওইরকমই, খুব ভালোও না খুব খারাপও না, মিডিয়ামে থাকবে। বাট এটা একটু ইউনিক, এটা মজা আছে, হ্যাঁ, এটা খারাপ না। গার্লিক নানের সাথে আমার কাছে ভালো লাগছে, কারণ একটু বাটার নানের সাথে একটু ট্রাই করি। এটা আমার কাছে বাটার নানের সাথেও ভালো লাগছে, আমি রিকমেন্ড করি আপনারা যদি আসেন এটা খেতে পারেন। এটা বাটার নানের সাথেও ভালো লাগছে। আমি এসি নিচে বসছি, যার কারণে এটা একটু ঠান্ডা হয়ে গেছে। সো আপনারা এটা খাইয়েন আসলে। তবে হ্যাঁ, এখানে আমি বলবো না যে ফুল মাংস আছে, এখানে হয়তো বা মাংসের সাথে ওরা অন্য কোনো কিছু হয়তো একটু বেসন অথবা একটু ময়দা টাইপের কিছু একটা মিক্স করছে, বাট টেস্ট কিন্তু খারাপ না, টেস্ট গুড। এটা খেতে পারেন। আর এটা হচ্ছে আমার যে ক্যামেরাম্যান, ঠিক আছে, আমার ছোট ভাই, ওর এটাতে হাত দিতেছি না, এটা আলাদাভাবে রাখছি, বাট এগুলা আপনি করতেছি। সো যেটা বলতেছিলাম, বাইরের প্লেস আমি আপনাদেরকে ফার্স্টে দেখাইছি। এখানে আপনারা আসলে আপনাদের টাইম খুব সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন। ইভেন এখানে অনেক বিদেশি পর্যটকও আসে, ঠিক আছে, বিশেষ করে চাইনিজ জাপানিজ ওনারা আসেন, এসে এখানে কিন্তু ঘুরে যান, খেয়ে যান, এবং ওরা এটা ভালো সুনাম করে। এবং সাভারের ভিতরে এটা নতুন হয়েছে, ঠিক আছে, যেহেতু আপনার রিভার ভিউ আছে পাশের থেকে, যেহেতু এখানে রিসোর্ট টাইপের আছে, উপরে আপনাদের জন্মদিন থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ থেকে শুরু করে সবকিছু করার একটা মানে সুন্দর একটা প্লেস আছে। সো সবাই এটা পছন্দ করতেছে। ওদের খাবারও ব্যাড না, ওদের সার্ভিসও ব্যাড না, ওদের ব্যবহারও গুড। আর আপনার যদি রেস্টুরেন্ট দেখেন, রেস্টুরেন্ট একদম ক্লিন, টপ নচ, ঠিক আছে। আপনার যদি পিছনে রেসোর্টে যান, আপনার বাচ্চারাও এখানে ফার্স্টেও বলছি এখনও বলতেছি খেলতে পারবে, ঠিক আছে, সব কিছু করতে পারবে, ঠিক আছে। সো লঞ্চ 95 ইটস দ্য বেস্ট প্লেস, ঠিক আছে, বারবারই বলতেছি এটা বেস্ট প্লেস। সো আপনারা সেখানে একটু ভিজিট করে যান, ঠিক আছে। এবং আবারও বলতেছি আপনারা শনি রবি সোম এই টাইমটাতে এটা ফ্রি পাবেন, বিকজ এই টাইমে তখন তেমন মানুষ থাকে না। বাট অন্যান্য টাইমে বৃহস্পতিবার শুক্রবার আমি দেখছি হিউজ ভিড় থাকে, কারণ এর আগে আমি এখানে এসেছি, ঠিক আছে, খেয়েছি। সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে আমার ভিডিও লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে, আর নোটিফিকেশন অন করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট উইকে।